অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফের মরদেহ রাজধানীর ল্যাবেড হাসপাতাল থেকে ধানমন্ডিতে নেওয়া হয়েছে। সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সেখানে আছেন সহকর্মী নয়নাদিত্য, যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নয়ন, এরপর তার মরদেহ কোথায় নেওয়া হবে, পরবর্তী আনুষ্ঠানিকতা আর কি কি আছে, এবং এখন আপনি আছেন জানাজার যে আনুষ্ঠানিকতা হওয়ার কথা, সেখানে কারা আছেন সেখানে উপস্থিত, জানতে চাই। দেখুন, আপনি যেটি বলছিলেন ধানমন্ডির সাথে বাইতুল আমান যে মসজিদ রয়েছে, এই মসজিদেই মূলত হাসান আরিফের মরদেহ নিয়ে আসা হবে এবং এখানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আমরা আপনার সঙ্গে যখন কথা বলছি ঠিক তখন এখানে তার মরদেহবাহী যে গাড়ি, সে গাড়িটি আনা হচ্ছে, অর্থাৎ আনা হচ্ছে এবং সেটি আসলে ভেতরে প্রবেশ করানো হবে। এবং আপনি যেমনটি বলছিলেন যে আজকে এখানে প্রথম তার যে নামাজে জানাজা সেটি এখানে অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপরেই মূলত বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। এটি হচ্ছে যে তার যে আনুষ্ঠানিকতা। এবং যেটি জানতে চাচ্ছিলেন যে আজকে বাইতুল আমান যে মসজিদ, সেখানে এরই মধ্যে আমরা দেখেছি অন্তত 4 জন উপদেষ্টাকে এখানে প্রবেশ করতে দেখেছি। এছাড়াও বিচার বিভাগ, আইন বিভাগ এবং অন্যান্য যেসব বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে সেখানকারও যারা দায়িত্বশীল ব্যক্তিদের আমরা এখানে উপস্থিত হতে দেখেছি। আপনি জানেন যে প্রায় 54 বছরের আইনি জীবন তার ছিল এবং তিনি এখানে প্রায় 54 বছর ধরে আইনজ্ঞ হিসেবে বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন। একই সঙ্গে আপনি জানেন যে এই উপদেষ্টা পরিষদে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের মতো উনি একজন ব্যক্তি ছিলেন যিনি দ্বিতীয়বারের মতো এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করছিলেন। এর আগে 2008 থেকে 2009 সাল পর্যন্ত সেই সময়ের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। এবং এইবার যখন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় 8 আগস্ট, সেই সময় কিন্তু তাকে প্রথমে 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। পরে তাকে ভূমি ও বেসামরিক বিমানের 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় এবং সেই দায়িত্ব পালন করা অবস্থাতে আজকে বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং আপনি যেমনটি জানেন যে এর পরবর্তীতে যে ধারাবাহিকতা আপনি শুনছিলেন এবং জানছিলেন যে ল্যাবেড হাসপাতাল থেকে বাইতুল আমান এই জামে মসজিদে আনা হয়েছে এবং সেখানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আগামীকাল 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপর তাকে বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। এর আগের সিদ্ধান্ত ছিল তার কন্যা প্রবাসী, তিনি আসবার পর হয়তো 22 তারিখে তাকে তার মরদেহ দাফন করার এক ধরনের সিদ্ধান্তের কথা আমরা জানছিলাম। সেটি এখন পরিবর্তিত হয়েছে এবং তারপরের যে সর্বশেষ সিদ্ধান্ত সেটি হচ্ছে আগামীকালই তার মরদেহ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। এবং আমরা যে প্রক্রিয়াটি এখানে দেখছি যে এরই মধ্যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এক ধরনের উপস্থিতি দেখছি, যে সঙ্গত কারণেই আমি বলতে পারি যে এখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও এই প্রথম যে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে সেখানে তিনি উপস্থিত হবেন। সঙ্গত কারণেই আমরা দেখছি তার যে নিরাপত্তা, সেই নিরাপত্তা বেষ্টনী এরই মধ্যে এখানে। নয়ন, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তী আপডেটগুলো আমরা আপনার মাধ্যমে জানবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, উপদেষ্টা হাসান আরিফের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যেই। সহকর্মী নয়নাদিত্য আমাদেরকে জানাচ্ছিলেন এ ব্যাপারে বিস্তারিত।